বর্তমান ক্ষমতাসীন জি বর্তমান সরকার আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক নষ্ট করেছেন, তারা অনেক উস্কানিমূলক আচরণ করেছেন, তারা বিদ্বেষ তৈরি করেছেন, তারা ওই পাকিস্তানি চরিত্র যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা রাখতেই হবে, এটা এটা তাদের পররাষ্ট্রনীতি, এটা তাদের একটা রাজনীতি যেটা আসলে দেশের মানে সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, এটা অর্থনীতির জন্য ক্ষতিকর, জননিরাপত্তার জন্য ক্ষতিকর। তো এগুলোর জন্য আসলে তারা দায়ী, তারা তাদের এই মানে অপরাজনীতি যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, জননিরাপত্তার জন্য ক্ষতিকর, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, তারা অহেতুক বিদ্বেষ জিইয়ে রাখেন, তারা অহেতুক শত্রুতা জিইয়ে রাখেন, এবং সেটার এই বিষাক্ত রাজনীতির কারণেই প্রতিক্রিয়াতেই এগুলো হচ্ছে। এগুলো আমরা সবার কাছে আহ্বান জানাবো, প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে আমরা আহ্বান জানাবো যে কারো উস্কানিমূলক এইসব মানে কারণে কোনো নাগরিক, কোনো মানুষকে ধর্ম, জাতি বা মতের কারণে কোনো মানুষকে যেন পোষণ করা না হয়, বা কারো মানুষের অধিকার হরণ করা না হয়, কারো মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট না করা হয়। কারণ উপমহাদেশে আমরা সব মানুষ 47-এর আগে একই রাষ্ট্রের অধিবাসী, একই রাষ্ট্রের নাগরিক। সাম্প্রদায়িক 47-এর অশুভ অন্যায় যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী বিভাজনের মধ্য দিয়েই এই উপমহাদেশের বিভক্তি, যেটা আসলে ধর্মবিরোধী, জীবন বিরোধী, রাষ্ট্রবিরোধী একটা অন্যায়, ধ্বংসাত্মক বিষয়। তাই আমরা সব রাষ্ট্র মানে উপমহাদেশ এবং সারা দুনিয়ার সব রাষ্ট্র মিলেমিশে সবকিছুর ঊর্ধ্বে জীবনকে, মানবতাকে, সবার অধিকারকে স্থান দেওয়া দরকার। শেষ প্রশ্ন।